বিকালের কমল আলোয় আমাদের ছোট শহরটা যেন একটু বেশি চুপচাপ। শীতের হালকা কুয়াশা নেমে এসেছে আর আমি দাঁড়িয়ে আছি রেল লাইনের ধারে, সেখানে সব কিছু শুরু। সেদিনও এমন এক বিকাল ছিল, আমি আর নীলা পাশাপাশি হাঁটছিলাম, কথা কম, নীরবতা বেশি। হঠাৎ নীলা থেমে বলল, সব দোষ কি আমারই? আমি উত্তর দিতে পারিনি, কারণ দোষটা কার তা বোঝার আগেই সম্পর্কটা ভেঙে গিয়েছিল। নীলার চোখ জল ছিল, কিন্তু সে কাঁদেনি। বলেছিল, একটা ওপরের কিভাবে দোষ দিই, পা তো আমরাই বাড়িয়েছিলাম। কথাটা তখনই বুঝিনি, এখন বুঝি। কাটা তার কাজেই করবে বিধেত, কিন্তু আমরা কেন অন্ধ হয়ে পথ চলেছিলাম। আমাদের পরিচয় হয়েছিল কলেজে। প্রথম দিনই নীলার হাসি দেখে মনে হচ্ছিল এই মেয়েটা আলাদা। সে ছিল স্বপ্নবাজ, আমি ছিলাম বাস্তববাদী। তবু কেমন করে যেন মিলিয়ে হয়ে গিয়েছিল বন্ধুত্ব, তাকে ভালোবাসা, সবই খুব দ্রুত হয়েছিল। হয়তো খুব দ্রুত বলেই ভাঙাটা দ্রুত হলো। সমস্যাটা শুরু হয়েছিল তৃতীয় বর্ষে। নীলার পরিবার আমাদের সম্পর্ক মানতে চায়নি, আর আমি শুধু চুপ ছিলাম, প্রতিবাদ করিনি, লড়াইনি। একদিন নীলা বলেছিল, তুমি চুপ থাকলে আমি একা কত দূর লড়ব। আমি তখনও চুপ, কারণ ভয় ছিল, পরিবার হারানোর ভয়, সমাজের কথা, ভবিষ্যতের অনিশ্চয়তা। আর সেই চুপ থাকাটাই আজ সবচেয়ে বড় দোষ হয়ে দাঁড়িয়েছে। নীলা শেষবারের মতো বলেছিল, তুমি যদি একবার বলো আমি সব ছেড়ে তোমার সঙ্গে চলে যাব। আমি বলিনি। তারপর একদিন খবর এলো নীলার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি শুধু দূর থেকে দেখছি, কোনো বাধা দিইনি। আজ এতদিন পরে বুঝি দোষটা কাটার নয়, দোষটা আমার ভীরতার। রেললাইনের ধারে দাঁড়িয়ে আমি ভাবি, কাটার ওপর কিভাবে দোষ দিই। পথ তো আমিই বেছেছিলাম। নীলার বিয়ের দিন আমি শহর ছেড়ে চলে গিয়েছিলাম, কাউকে কিছু না বলে। মেনে হয়েছিল দূরে গেলে হয়তো ব্যথাটা দূরে যাবে, কিন্তু ব্যথা তো জায়গায় বদলায় না, শুধু মানুষ বদলায়। এসে চাকরি পেলাম একটা ছোট অফিসে, নতুন মানুষ, নতুন পরিবেশ। তবু মাঝরাতে ঘুম ভেঙে গেল, মনে হলো কেউ যেন প্রশ্ন করছে। একবার বলেছিল, কি এত ক্ষতি হইতো? বছর খানিক কেটে গেল। হঠাৎ একদিন ফেসবুকে নীলার ছবি চোখে পড়ল, বিয়ের পরের ছবি, পাশে তার স্বামী, ভদ্র স্ত্রী চেহারার একজন মানুষ। নীলা হাসছে, সেই চেনা হাসি। আমি ছবিটা অনেকক্ষণ ধরে দেখলাম, বোঝার চেষ্টা করলাম, কি সত্যি সুখী, নাকি শুধু হাসিটা আগের মতোই নিখোঁজ। কয়েকদিন পর অচেনা নম্বর থেকে একটা ফোন এলো। হ্যালো, তুমি কি আরিয়ান? কণ্ঠটা চিনতে 1 সেকেন্ডে লাগেনি নীলা। ও একটু চুপ করে ছিল, তারপর বলল, তোমার সাথে দেখা করতে চাই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এতদিন পর কেন আমার দেখা করলাম সেই পুরনো রেল লাইনের ধারে। বিকালের আলো ঠিক আগের মতোই ফিকে, শুধু আমার আর আগের মতো নেই। নীলা বলল, আমি তোমাকে দোষ দিইনি কোনোদিনও। আমি অবাক হয়ে তাকালাম। তাহলে দোষ দিলে তো সহজ হতো, কিন্তু আমি জানতাম তুমি ভয় পেয়েছিলে, আর ভয় মানুষকে অনেক কিছু থেকে বঞ্চিত করে। আমি নিশ্চিত সুরে বললাম, তুমি কি সুখী? নীলা একটু হেসে বলল, সুখ মানে কি জানো? যেটা আছে সেটাকে মেনে নেওয়া। আমি চেষ্টা করেছি। তার চোখে জল চিকচিক করছিল, কিন্তু সে আবারও কাঁদেনি। আমি তোমাকে ফোন করছি একটা কথা বলার জন্য। নীলা বলল, নিজেকে আর দোষ দিও না, কাটার কাজ বিধে দেয়, কিন্তু ক্ষত সরানোর তো আমাদের কাজ। আমি বুঝলাম নীলা এগিয়ে গেছে, হয়তো পুরোপুরি নয়, তবু চেষ্টা করেছি। আর আমি এখনো সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে আছি। এই চলে যাওয়ার আগে বলল, একদিন তুমিও কাউকে ভালোবাসবে, তখন আর চুপ থাকো না। নীলা হেঁটে দূরে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। সেই দিন প্রথমবার মনে হলো, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো ছেড়ে দেওয়া ভালোবাসা। আর সেই সত্যি, কাটার উপরে দোষ দিলে লাভ নেই, পথ বেছে নেওয়া সাহসটা আসল। নীলার সাথে সেই দেখা হওয়ার পর জীবনটা অদ্ভুতভাবে বদলে গেল। মনে চারপাশ না, ভেতরটা। আমি বুঝলাম এতদিন আমি আসলে অতীতকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, সামনে এগানোর সাহস করিনি। সেই দিন পর নীলা আর ফোন করেনি।
আমিও করিনি, কারণ কিছু সম্পর্ক আছে যেগুলোর শব্দে দিয়ে টেনে রাখলে তার ভেঙে যায় নীরবতা। তাদের সম্মান। সময় কেটে গেলে আরো 2 বছর। অফিসে নতুন এক সহকর্মী এলো, ঋতিকা। শান্ত, আত্মবিশ্বাসী আর অদ্ভুত রকম সরল। ওর সঙ্গে কাজ করতে করতে বুঝলাম আমি আবার হাসতে শিখেছি। একদিন ঋতিকাকে হেসে বলল, আপনি এত চুপচাপ কেন? প্রশ্নটা শুনে হঠাৎ নীলার কথা মনে পড়ল। কিন্তু এবার আমি চুপ থাকিনি। আমি বলেছিলাম আগে চুপ থাকতাম, এখন চেষ্টা করি কথা বলতে। ঋতিকাকে অবাক হয়ে হেসে বলছিল। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গভীর হলো এবার। আর তাড়াহুড়ো করিনি, ভয়ও পাইনি। নিজের ভেতরে কাঁটাগুলো একে তুলে ফেলেছি। একদিন সন্ধ্যায় ঠিক সেই রেল লাইনের ধারে, সেখানে সবকিছু শুরু হয়েছিল। আমি ঋতিকাকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলার সময় বুক কাঁপছিল, কিন্তু আমি চুপ থাকিনি। ঋতিকাকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হেসে বললাম, এতদিনে বলিনি। সেদিন বুঝলাম সাহস মানে ভয় নয় পাওয়া, নয় ভয় পেয়েও কথা বলা। রাতে বাড়ি ফিরে ফোনে পুরনো ছবি দেখতে দেখতে হঠাৎ নীলার একটা ছবি সামনে এলো। অনেকদিন পর ওকে দেখলাম। আমি মৃদু হেসে বললাম, ধন্যবাদ। কারণ নীলা না গেলে আমি হয়তো শিখতাম না ভালোবাসার নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় ভুল। আজ আমি আর কাঁটার ওপরে দোষ দিই না। কাঁটা তার কাজই করবে, কিন্তু পথ বেছে নেওয়া আর সাহস করে হাঁটা, সেটা আমাদের দায়িত্ব। আর আমি এবার হাঁটছি।